রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত বাঁচিয়ে তুলতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। এই বিশেষ বার্তাকে সামনে রেখে রক্তদানে এগিয়ে এলো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার নেতাজির জন্ম জয়ন্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জের বিধান মঞ্চে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ, তৃণমূল নেতা পূর্ণেন্দু দে, তিলক চৌধুরী সহ অনেকেই। শুরুতেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। এরপর শুরু হয় রক্তদান প্রক্রিয়া। প্রায় 100 জন রক্তদান করেছেন এদিনের শিবিরে। সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ। আমাদের পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি অনুযায়ী 22 ডিসেম্বর যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছিল, সেই জায়গায় আমরা শুনতে পেয়েছি রায়গঞ্জ হাসপাতালে রক্ত সংকট রয়েছে। সেই মোতাবিক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিধান মঞ্চে আমরা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিভাবক কানায়ালাল আগরওয়াল মহাশয়, পূর্ণেন্দু দে থেকে শুরু করে তিলক চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, টাউন শহর সভাপতি প্রত্যেকের উপস্থিত রয়েছে। আপামর রায়গঞ্জবাসী সহ উত্তর দিনাজপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এইভাবে রক্তদানে, যে রক্তদান একটা মহান উৎসব, এক ফোঁটা রক্ত একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে তুলতে পারে, এই যে একটা প্রতিজ্ঞা। আজকে 23শে জানুয়ারি, আজকে 128তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবসের পূর্ণ লগ্নে আজকে যে আমরা রক্তদান করতে পেরেছি, আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর রক্তদান প্রোগ্রাম আয়োজন করেছেন সবাই মিলে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত এখানে নাম নথিভুক্ত হয়ে গিয়েছে 62 জনের। আমরা এটাকে 100 পার করে তারপরে আমরা আজকের দিনের মতো রক্তদান এখানেই সমাপ্ত করব।